চলছে, রং হওয়ার পর এই প্রতিমার রূপ কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে। তখন বিপ্লবী থেকে শুরু করে মহাপুরুষ মনীষীদের পায়ের ধুলোয় সর্বপ্রথম দেখতে পাচ্ছি রাসবিহারী বসুকে দেখতে পাচ্ছি, এদিকে নেতাজিকেও দেখতে পাচ্ছি। মানুষ তো এখনো সেজন্য সচেতন নয়, এই জন্য খিদিরপুর নিজে মানুষের কাছে বলছে যে আমাকে বাঁচাও, আর্তনাদ করছে। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। খিদিরপুর অর্থাৎ বন্দর নগরীতে সেজে উঠছে আমাদের মা দুর্গার মণ্ডপ। চারিদিকে কিন্তু উৎসবের আবহ শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই কিন্তু পুজোর প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। খিদিরপুরের যে বন্দর নগরী সেখানে কিন্তু প্রচুর পুজো হয়। তার মধ্যে আজকে আমি অন্যতম একটি সেরা পুজোকে বেছে নিয়েছি, যে পুজোর প্রস্তুতি ঘুরে দেখব এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব তাদের পুজো প্রস্তুতি কিভাবে চলছে। খিদিরপুর গোপাল ডাক্তার রোডের যুবক সংঘ, আর এই যুবক সংঘের এবছর কি উপস্থাপনা, এবছর কি চমক, সবটা জানাবো আজকের ভিডিওতে। চলে এসেছি খিদিরপুর গোপাল ডাক্তার রোড যুবক সংঘের পুজো প্রাঙ্গণের একেবারে অন্দরমহলে। সেই পুজো প্রাঙ্গণে নির্মীয়মান মণ্ডপ, তাদের জোর কদমে কাজ চলছে এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পুরোপুরি এই গোপাল ডাক্তার রোড যুবক সংঘের মণ্ডপের যে প্রস্তুতি সবটা করে দেখাবো। আচ্ছা, মণ্ডপের ভেতর প্রবেশ করেই তোমরা সর্বপ্রথম কি দেখতে পেতে চলেছ, ঠিক এই জায়গাতে যেটা দেখাচ্ছিলাম একটা বিরাট নৌকা, সেই নৌকা কিন্তু নির্মাণের কাজ এখানে চলছে, বিরাট বড় নৌকা। এবং এই নৌকাকে পার করে তোমাদের যেতে হবে সামনের একেবারে মূল মণ্ডপে। এবার এই জায়গাটিতে বেসিক্যালি এখনও সেরমভাবে কিছু কাজ হয়নি। এই জায়গাগুলিতে যে ইনস্টলেশনের কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই সামনে একটা বড় লোহার স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা চুঙের মতো বা চূড়োর মতো কিন্তু করে রাখা রয়েছে। এটাও কী হবে ঠিক জানি না এখন। এখানে কিছু মেকানিক্যাল পার্টও রয়েছে যেগুলো কিন্তু মানে কাইনেটিক্স পার্ট, যেগুলো চলবে হয়তো পুজোর সময়, সেরকম কিছু রেডি করা রয়েছে। তো মোটামুটি এইগুলো কিছু রয়েছে। তো এইটা হচ্ছে টোটাল গোপাল ডাক্তার রোড যুবক সংঘের একেবারে অন্দরমহল। এইবার ধীরে ধীরে যদি আমি একেবারে মণ্ডপের অন্দরমহলে যাই, মানে একেবারে যেখানে গিয়ে তোমরা মাতৃ প্রতিমা দর্শন করবে, সেখানে দেখাই। প্রতিমা দর্শন এখন হবে না, মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। এবার দেখাই মণ্ডপের অন্দরমহলে ঠিক কিভাবে কাজ চলছে। মণ্ডপের অন্দরমহল মানে এই যে ফার্স্ট ফেজ আমরা অতিক্রম করে চলে এলাম সেকেন্ড ফেজে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। আচ্ছা, মাতৃ প্রতিমা দেখানোর জন্য কিন্তু একটু অনুমতি পেয়ে গেছি, তাই মাতৃ প্রতিমাটা একটু দেখাবো তোমাদের, তার জন্য অপেক্ষা করো। কিন্তু তার আগে মণ্ডপের যে পার্টগুলো আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি ভেতরের দিকটা পুরোপুরি মাটির কাজ হয়েছে। আচ্ছা, মাটির কাজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মাটির কাজের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব কিছুই কিন্তু ইতিহাসের সাথে রিলেটেড। এই খিদিরপুর অঞ্চল একসময় বিপ্লবী থেকে শুরু করে মহাপুরুষ মনীষীদের পায়ের ধুলোয় সম্মানিত হয়েছে, আর সেই খিদিরপুরের সেই ইতিহাস কিন্তু একেবারে উঠে আসতে চলেছে এই গোপাল ডাক্তার রোডের যে পুজো মণ্ডপ সেখানে। এখানে কিন্তু মাটি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে সমস্ত পদক্ষেপগুলো এই খিদিরপুর থেকে হয়েছিল সেগুলোকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। এবং যদি মণ্ডপটা ডেসক্রিপশন দিই তাহলে মণ্ডপটা কিন্তু অলমোস্ট পুরোটা কিন্তু রাউন্ড, মাঝখানে একটা ফাঁকা স্পেস রয়েছে, এখানে একটা কিছু চমক থাকবে। সেটার জন্য তো অবশ্যই আমাদের এখনও দিন গুনতে হচ্ছে, কেননা পুজো আর কয়েকটা দিন বাকি, তার মধ্যেই এই চমকগুলো কিন্তু আমরা দেখতে পাবো পুজোর সময়। আর মোটামুটি এই হচ্ছে একেবারে মণ্ডপের ওপরের দিকের যে কাজগুলো, সেই ওপরের দিকের কাজগুলো কিন্তু একদম জোর কদমে চলছে, আর একেবারে মাটি দিয়ে সমস্ত কাজগুলো চলছে দেখতে পাচ্ছি। এখানটায় যেটা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথকে আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি, রাসবিহারী বসুকে দেখতে পাচ্ছি, এদিকে নেতাজিকেও দেখতে পাচ্ছি। তো যে সকল মহাপুরুষ মনীষীদের পায়ের ধুলোয় সম্মানিত হয়েছে এই খিদিরপুর এলাকা, তাদের সম্মান জানাতে, তাদের স্মৃতি মানে তাদেরকে স্মৃতির পাতায় রাখতে খিদিরপুরের এই মণ্ডপ এইভাবে সেজে উঠছে এবং খুব সুন্দর লাগছে। মাটির কাজগুলো, এই যে রবীন্দ্রনাথের যে মাটির কাজগুলো করা হয়েছে, কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখো, মানে ডিটেলিংটা কতটা সুন্দর করা হয়েছে দেখো খালি। আচ্ছা, এই জায়গাগুলো যেখানগুলো ফাঁকা রয়েছে এখানেও বিভিন্ন যে ইতিহাস রয়েছে, যেমন যাত্রা পরিবহনের ইতিহাসও কিন্তু খিদিরপুর অনেক স্মৃতি রেখেছে, সেইগুলোও কিন্তু উঠে আসবে এই জায়গাগুলিতে। আর ওপরেগুলো যেরকম দেখাচ্ছিলাম মাটির কাজ চলছে। আচ্ছা, এবার জানাই খিদিরপুর গোপাল ডাক্তার রোড যুবক সংঘ।
এবছরের যে উপস্থাপনা করছে এই যে খিদিরপুর অঞ্চল, তার যে ইতিহাস, বিশ্ব উষ্ণায়নের কারণে খিদিরপুর অঞ্চল কিন্তু জলেতে প্লাবিত হতে পারে, এই সম্ভাবনা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই সম্ভাবনা যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে তো আমরা এই খিদিরপুর অঞ্চল ছেড়ে অন্য জায়গায় ঘনবসতি বা আমাদের জনবসতি স্থাপন করব, ঠিকই। কিন্তু খিদিরপুরের যে ইতিহাস, খিদিরপুরের প্রতি শিকড়ের টান, সেটা তো এই খিদিরপুরেই রয়ে যাবে। এই একটা কনসেপ্ট, খিদিরপুর আর্তনাদ করছে যে আমাকে বাঁচাও, ঠিক এই রকম টাইপের একটা কনসেপ্ট এবছর গোপাল ডাক্তার রোড যুবক সঙ্গে কিন্তু উঠে আসতে চলেছে। আর এই যে খিদিরপুরের যে অস্তিত্ব রক্ষার যে ব্যাপারটা, এই অস্তিত্ব রক্ষার যে লড়াই বা অস্তিত্ব রক্ষার যে আর্তনাদ, এই ব্যাপারটা নিয়েই কিন্তু এবছরের খিদিরপুর গোপাল ডাক্তার রোড যুবক সংঘ সেজে উঠবে। আচ্ছা, এবার দেখাই খিদিরপুর গোপাল ডাক্তার রোড যুবক সংঘের এবছরের মাতৃ প্রতিমার দিকে যদি আমি তাকাই, সত্যি মায়ের মুখ দেখে কিন্তু একদম মন ভরে যাচ্ছে। আর এখনও তো প্রতিমার কাজ চলছে, রং হওয়ার পর এই প্রতিমার রূপ কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে, তখন মাকে আরও সুন্দর দেখতে লাগবে। এবার আরও একটা বিষয় দেখাই, যেটি হচ্ছে মাতৃ প্রতিমা যেখানে রয়েছে, মাতৃ প্রতিমার সাথে সাথে মাতৃ প্রতিমার পাশেই রয়েছে একটি গাছ। এই যে অশ্বত্থ গাছ রয়েছে, এই অশ্বত্থ গাছটা এখানে স্থায়ী একটি গাছ এবং যাকে কেন্দ্র করে মায়ের এই মণ্ডপ গড়ে উঠেছে। এবার বলি কেন রয়েছে। বেসিক্যালি যে আমরা শিকড়ের টানেতে যে কোনো জায়গায় ছুটে যাই, সে তো যে কোনো জায়গা হতে পারে না, আমাদের নিজস্ব শিকড়ের টান হতে পারে। তো সেই কারণে এখানে একটি গাছেরও তো নিজস্ব শিকড় থাকে, গাছ কাটলেও আমরা গাছের এই ওপরের কাণ্ডটা কাটি, নিচের শিকড় তো মাটির সাথে সেই যুক্ত থেকেই যায়। তো সেই শিকড়ের টান বোঝানোর জন্যই কিন্তু এখানে গাছটি রাখা রয়েছে। আর আমি একদম একটু সামনে থেকে দেখাই, এই হচ্ছে একেবারে মাতৃ প্রতিমা। সত্যি খুব সুন্দর লাগছে, মায়ের মুখটা খুব মিষ্টি এবং মাতৃ প্রতিমা একেবারে এই তলার দিকটা এবার দেখাই, তলার দিকটাতে কিন্তু মহিষাসুর শুয়ে রয়েছে আর মায়ের পা এরমভাবে রয়েছে। তো এইটা মোটামুটি একটা মাতৃ প্রতিমার যে দর্শন তোমাদের করিয়ে দিলাম এবছরে। শুধু মা কেন, মায়ের যে ছানাপোনা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশদের একটু দেখিয়ে দিই তোমাদের সাথে, যে কীভাবে প্রস্তুতি চলছে। তাদের ছানাপোনারাও কিন্তু এইভাবে প্রস্তুত হচ্ছে, এদিকেও রয়েছে আর এখানেতে রয়েছেন মা স্বয়ং। যুবক সঙ্গে রয়েছি, আমাদের সাথে রয়েছে ধীমান দা। নমস্কার দাদা। নমস্কার। এই বছর এখানে তোমার প্রথমবার কাজ হচ্ছে, মানে খিদিরপুর চত্বরের মধ্যে। তা এই মণ্ডপটাকে তুমি কিভাবে সাজাচ্ছ? অ্যাকচুয়ালি মণ্ডপটা বেসিক্যালি আমি ইউজ করছি খুব মানে সাধারণ জিনিস, মাটি, বাঁশ, টিন, আয়রনের কিছু পার্ট আছে এবং একটা বড় গাছকে আমি কেন্দ্র করে কিছুটা করছি। এবং যে বিষয়টার উপর আমি কাজ করছি সেটা হচ্ছে যে একটা রিপোর্ট বলছে খিদিরপুর জলের তলে চলে যাবে, বা এটা শুধু খিদিরপুর নয়, যে কোনো জায়গায় এটা হতে পারে, যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু সেই জায়গাটা জলের তলে চলে গেলে আমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় বসতি স্থাপন করে নেবো এবং খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলেও যাবো এবং শিফট করে যাবো, যেমন শিফট করে যাচ্ছে ভালো না লাগলে, এবং জল উঠে গেলে আমরা চলেই যেতাম। কিন্তু আমাদের চলে যাওয়ার সাথে সাথে যে আমাদের যে রুটটা, যে অরিজিন, সেটা এখানে ফেলে যাবে এবং সেটা চিরতরে জলের তলে চলে যাবে। যেমন এইখানে যে এরিয়াতে খিদিরপুরের ইতিহাস আছে, যে এখানে প্রচুর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে বন্দর এলাকা, যেটাকে কাজে লাগিয়ে পুরো আন্দোলনটা চলত। সেই আন্দোলনের জন্য এখানে প্রচুর গুণী মানুষের আনাগোনা ছিল। এখানে একজন রাজার বাড়ি ছিল এবং একজন পাঠাগার, তিনজন বড় বড় লেখক, তাদের বাড়ি, তাদের বিভিন্নভাবে তাদের জন্মস্থলও আছে কারো কারো এখানে। এবং এখানে একটা ব্রিজ আছে, সুইম ব্রিজ, যেটা মানে আর ভারতবর্ষের সেকেন্ড অপশান নেই, কিন্তু সেগুলোও জলের তলে চলে যাবে। আমরা এটা ভাবতে পারি, একটা গাছ যেমন তার রুটটা আমরা দেখতে পাই না, আমরাও কিন্তু আমাদের রুটটাকে কখনো দেখতে পাই না। একটা গাছকে আমরা কেটে দিই, তার মাটির তলে যে তার কতটা পরিশ্রমের শিকড় রয়েছে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু এই যে আজকে আমরা এখানে আছি, এর যে লম্বা পেছনের যে লম্বা টান, সেটা যে কত বড় সেটা আমরা দেখতে পাই না বলেই কিন্তু এটা করতে পারছি। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষ তো এখনও সেজন্য সচেতন নয়, এই জন্য খিদিরপুর নিজে মানুষের কাছে বলছে যে আমাকে বাঁচাও, আর্তনাদ করছে যে আমাকে বাঁচাও। আমি তোমাকে এত বছর ধরে এত কিছু দিয়েছি, এত সুখে দুঃখে তোমাদের সাথে ছিলাম, কিন্তু বর্তমান অবস্থায় যে পরিস্থিতি আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি হয়তো যে কোনো সময় জলের তলে চলে যাবো। সেটা যাতে আমি জলের তলায় না যেতে পারি, তোমরা আমাকে বাঁচাও। তাই জন্য খিদিরপুর মানুষের কাছে আর্তনাদ করে বলছে যে আমাকে এই অবস্থা থেকে তোমরা একটা সলিউশন বার করো, যাতে আমি বাঁচতে পারি।
মানে একটা বার্তা বলা যেতে পারে মানুষের কাছে যে এই জিনিসটাকে যাতে আমরা বন্ধ করতে পারি। একদমই, মানে এই জিনিসটা বলে শুধু খিদিরপুর নয়, যে কোনো জায়গায় এটা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতন হবে। যেহেতু আমি খিদিরপুর নিয়ে কাজ করছি বা খিদিরপুরে কাজ করছি, সেজন্য খিদিরপুরকেই আমি তুলে ধরলাম। কিন্তু এটা শুধু খিদিরপুর নয়, যেমন আমরা যদি দেখি মৌসুমী আইল্যান্ডের মধ্যে একটা দ্বীপ, খুব রিসেন্ট দেখলাম যে দ্বীপটা খুব সুন্দরভাবে তৈরি হলো এবং রিসেন্টলি 70% জলের তলে চলে গেল। এটা আমাদেরই নিজেদের একটা অ্যাকচুয়ালি আমাদের জন্যই এটা আমার হচ্ছে জন্যই হচ্ছে, ধীরে ধীরে। কিন্তু সেটাও খুব কনসিয়াসলি করতে হবে যে কীভাবে এটা আটকানো যায়। তো সেই বিষয়টা আচ্ছা, এবার জানতে চাইবো মোটামুটি কতটা পার্সেন্টেজ অনুযায়ী তোমার কাজ এগিয়েছে? এটা বেসিক্যালি অনেক 60% কাজে গিয়েছে আমার। মানে এখন অনেকটাই বাকি বাকি আছে, রয়েছে। বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে। আর মাতৃ প্রতিমা তুমি কেমনভাবে সাজাচ্ছ? যদি মাতৃ প্রতিমাটা একটা গাছের তলায় আছে, তো একটু গাছকে কেন্দ্র করেই করছি। আবার যেহেতু জলের একটা বিষয় আছে কিছু, তো একটা পদ্ম ফুলের সাথে একটা কোটেশন রেখে আমি মাতৃ প্রতিমাটা করছি। আচ্ছা, মায়ের রূপটা তো একদম মা কেন্দ্রিকই হবে। এটা আমি মনে হয় হওয়া আচ্ছা, উচিত। এই আত্মনাটটা কি আমরা মায়ের কাছেই প্রকাশ করছি, মানে সব শেষে কি মায়ের কাছেই আমরা আসছি সবাই একসাথে? অ্যাকচুয়ালি দেখো, যেহেতু আমার একটা কনসেপ্ট বলি, দেখো মায়েরা না কোনো জায়গা ছেড়ে যেতে চায় না, একদম। বাস্তব ভিটে দেখবে আঁকড়ে ধরে একদম। রাখতে চায়। কিন্তু সে হয়তো এই গাছটাকে কেন্দ্র করে বাঁচতে চাইছে, মানে বলছে আমার সঙ্গে তোমরাও এসো। মায়েদের একটা থাকে যেখানে খুব ছোটো থেকে মানুষ হয়েছে, বা যেহেতু মায়েরা তো বিয়ের পর অন্য জায়গায় চলে যায়, শ্বশুরবাড়ি গেলে বা যেখানেই যাক, সেটা তাদের খুব খুব টাচি জায়গা হয়, যেতে চায় না, কিন্তু তাকেও হয়তো চলে যেতে হতে পারে। কিন্তু সে তবু যতটা পারছে যারা চেষ্টা পদ্ম করছে। ফুলের উপর বসেও ভেসে থাকার জন্য ভাবছে আমি এখানেই থেকে যাই। কিন্তু মানুষকেও বলছে তোমরাও থেকে যাও, কিন্তু তারই একটা বিষয় কিন্তু। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা তোমায়। থ্যাংক ইউ। মানে তাহলে আজকের ভিডিওতে ঘুরে দেখালাম খিদিরপুরের গোপাল ডাক্তার রোড যুবক সংঘের এবছরের মণ্ডপ প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, কতদূর কী কাজ এগিয়েছে সব কিছু। আর অবশ্যই এই খিদিরপুরের এই অঞ্চলে অনেকগুলো পুজো পরপর হয়ে থাকে, আর যুবক সঙ্গে আমি প্রত্যেক বছর এসে থাকি, এবছরও অন্যথা নয়, সেটা আমি বলতেই পারি। বড় একটা চমক তোমাদের জন্য অপেক্ষা করছে, তাই আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।